প্রথম কর্মসূচি হবে রমজানের কোরআন। ব্যক্তি খাবার পানীয় পরিত্যাগ করার কোনো দরকারই ছিল না। মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাদবির নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্নাহ ফাইদা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই, শরীয়ত রোজার আইন চালু করে নাই, বরং রোজার বিধান চালু করার পিছনে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যে অপরাধ প্রবণতা আছে ওটাকে কন্ট্রোল করা শিখাতে রোজা চালু করা হয়েছে। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, তুমি খাও না, ঘরের দরজা বন্ধ করে খেলে কেউ তো দেখতো না, কেন খাও নাই? কারণ রোজাওয়ালার অন্তরে এই চিন্তা তৈরি হয়, কেউ না দেখুক, দেখেন কে, তাই খাবো কেমনে, আল্লাহ তো দেখে ফেলবেন। বুকে পিপাসা আছে, সামনে পানি আছে, আপনি পান করুন, কেউ আপনার মাথায় আঘাত করবে না, পিছন দিয়ে কোনো ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় নেই। আর গ্রামে গঞ্জের মানুষ পানিতে গোসল করে, পুকুরে ডুব দিয়া যদি পেট পুরে পানি পান করে, দুনিয়ার কেউ দেখার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু কোন রোজাওয়ালা পিপাসায় ডুব দিয়ে পানি পান করে না, একটাই চিন্তা, কেউ না দেখুক, দেখেন কে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, এই চিন্তাটা তোমাদের অন্তরে ঢুকানোর জন্য রোজা ফরজ করা হয়েছে। তোমার শাহওয়াতকে তুমি কন্ট্রোল করবে। ক্ষুধা আছে, খাবো না, আমার আল্লাহ দেখে, রোজা রেখেছি। পিপাসা আছে, পান করবো না, দিনের বেলা আল্লাহ দেখে। এখন এই চিন্তা যদি রোজাদারের অন্তরে ঢুকে যায়, সে সুদ খাবে কেমনে, সেটাও তো আল্লাহ দেখে। গোশ খাবে কেমনে, সেটাও আল্লাহ দেখে। রাতের বেলায় মালে বেজাল মিশাবে কেমনে, সেটাও তো আল্লাহ দেখে। ওজনে কম দেবে কেমনে, যাকে কম দিছে সে না বুঝুক, সেটা তো আল্লাহ দেখে এবং বোঝে। এই চিন্তা যদি না ঢুকে, ফাইজা লাম ইয়াহসুল যালিকা, রোজা রাখার পরে যদি এইটাই হাসিল না হয়, এটাই অর্জন না হয়, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল, তিনি বলেন তোমার রোজার দিকে আল্লাহ কবুলের মানসিকতা নিয়ে ফিরেও তাকাবে না। তোমার রোজা তোমাকে তাকওয়া দিতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। উদ্দেশ্য শুধু একটা, তাকওয়া। এই মাইক যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল আওয়াজ বড় করবে। এই ঘড়ি যে বানাইছে উদ্দেশ্য টাইম দেবে। এই মোবাইল যে বানিয়েছে মূল উদ্দেশ্য একটাই, পরের গুলো অন্য, এর মাঝে অনেকগুলো ফাংশন আছে, কিন্তু মূল উদ্দেশ্য কথা বলা। যদি এই মোবাইল কথা বলার কাজ না দেয়, এটার দাম 1 টাকাও নাই। এই ঘড়ি যদি সময় না দেয়, আমি আর হাতে রাখবো না, ফেলে দেব। এই মাইক যদি এখনই আওয়াজ বন্ধ করে, এই মাইকটা ফেলে দেয়া হবে, ঠিক না হলে এটা বাদ, নতুন একটা আনো। উদ্দেশ্য ব্যাহত করেছে, ফেলে দাও। তোমার তাকওয়া আসে নাই, আল্লাহ তোমার রোজা ফেলে দেবে, কবুল করবে না, ফিরেও তাকাবেন না। উদ্দেশ্য একটাই, তাকওয়া। قال النبي صلى الله عليه وسلم قال تعالى الصوم لي وانا اجزي به। প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি,